আজকে আমরা আলোচনা করব ডে 13 নিয়ে আমরা আলোচনা করব ডে 13 নিয়ে এট দ্য মার্কেট অর্থাৎ মার্কেটে যে সকল কথাবার্তা বলা হয় সেগুলো নিয়ে আমরা ডে 13 আমরা আলোচনা করব ডে 13 এট দ্য মার্কেট। তো আমরা যে খেয়াল করে দেখি এখানে যে কতগুলো শব্দ আছে যেগুলো বাজারে ব্যবহার করি, যেমন মার্কেট অর্থাৎ বাজার, আই এম গোয়িং টু মার্কেট আমি বাজারে যাচ্ছি, টু বাই ভেজিটেবলস কিছু শাকসবজি কেনার জন্য, শপ আছে শপ মানে দোকান, দেয়ার ইজ এ নিউ শপ নিয়ার মাই হাউস আমার বাড়ির পাশে একটা নতুন দোকান। প্রাইস মানে দাম, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস শার্ট এই শার্টের দাম কত, চিপ মানে হচ্ছে সস্তা, দিস ব্যাগ ইজ চিপ এই ব্যাগটা হচ্ছে সস্তা, এক্সপেন্সিভ মানে দামি, দ্যাট ওয়াচ ইজ ভেরি এক্সপেন্সিভ এই ঘড়িটা অনেক দামি, বার্গেন মানে হচ্ছে দর কষাকষি করা, ক্যান উই বার্গেন ফর এ লোয়ার প্রাইস যে আমরা দর কষাকষি করতে পারি। কাস্টমার শব্দ হচ্ছে ক্রেতা, দ্য কাস্টমার বট 2 অ্যাপলস যে কাস্টমার 2টা আপেল কিনেছিল। সেলার মানে বিক্রি করা মানে বিক্রেতা, যেটা সেলার বিক্রেতা, সেল মানে বিক্রয় করা, সেলার মানে বিক্রেতা। দ্য সেলার শোড মি দ্য নিউ প্রোডাক্টস অর্থাৎ বিক্রেতা আমাকে নতুন প্রোডাক্ট নতুন পণ্য দেখালো। বাই মানে কেনা, আই ওয়ান্ট টু বাই সাম ফ্রুটস আমি কিছু ফল কিনতে চাই। সেল মানে বিক্রি করা, দে সেল ভেজিটেবলস হিয়ার মানে তারা এখানে শাকসবজি বিক্রি করে। তারপর আছে ফ্রুট মানে ফল, আই বট ম্যাঙ্গোস ফ্রম দ্য মার্কেট অর্থাৎ আমি বাজার থেকে মার্কেট থেকে আমি ফল কিনেছিলাম। ভেজিটেবল দেওয়া আছে মানে সবজি, ভেজিটেবলস আর ফ্রেশ টুডে শাকসবজিটি সতেজ আজকে বা সজীব। মানি দেওয়া আছে মানি মানে টাকা, হাউ মাচ মানি ডু আই নিড যে কেমন টাকা, হাউ মাচ কত টাকা আমার প্রয়োজন। ক্যাশ মানে নগদ, আই উইল পে ইন ক্যাশ আমি নগদে পে করব। ক্রেডিট কার্ড মানে ক্রেডিট কার্ড, ক্যান আই পে বাই ক্রেডিট কার্ড আমি কি ক্রেডিট কার্ডে টাকা পে করতে পারি। ডিসকাউন্ট মানে ছাড়, ইজ দেয়ার এনি ডিসকাউন্ট এখানে কি কোনো ছাড় আছে বা ছাড় আছে কিনা সেই জন্য বলবেন। ব্যাগ মানে ব্যাগ, পুট দ্য ফ্রুটস ইন এ ব্যাগ অর্থাৎ ব্যাগে ফলগুলো রাখেন। রিসিপ্ট মানে রসিদ আছে, প্লিজ গিভ মি দ্য রিসিপ্ট। কোয়ালিটি মানে মান, দ্য কোয়ালিটি অফ দিস ফ্যাব্রিক ইজ ভেরি গুড অর্থাৎ এই যে ফ্যাব্রিক অর্থাৎ তুলার বা সুতার এই মানটা অনেক ভালো। চয়েস মানে হচ্ছে পছন্দ, দেয়ার আর মেনি চয়েস অফ ক্লথস বলেছে, দেয়ার আর মেনি চয়েস অফ ক্লথস যে অনেক ধরনের পছন্দ আছে কাপড়ের। তো এই যে শব্দগুলো সাধারণত আমরা বাজারে আমরা ব্যবহার করে থাকি। তো আমরা নিচে যদি একটা কথোপকথন দেখি তাহলে দেখবেন কাস্টমার বলছে হাউ মাচ ইজ দিস ম্যাঙ্গো বলছে মানে আমের দাম কত। সেলার বলছে ইজ 200 টাকা, ইজ 200 টাকা পার কেজি অর্থাৎ 200 টাকা পার কেজি। কাস্টমার বলছে ক্যান ইউ গিভ মি এ ডিসকাউন্ট আপনি কি আমাকে ছাড় দেবেন। সেলার বলছে ইয়েস আই ক্যান গিভ 180 টাকা মানে আমি 80 টাকা দিতে পারি, 180 টাকা দিতে পারি। আরেকটা ডায়লগ দিই, কাস্টমার বলছে আই ওয়ান্ট টু বাই সাম ভেজিটেবলস আমি কিছু শাকসবজি কিনতে চাচ্ছি। সেলার মানে বিক্রেতা বলছে শিওর, হোয়াট ডু ইউ নিড কী প্রয়োজন আপনার। কাস্টমার বলছে আই নিড টমেটোস অ্যান্ড পটেটোস যে আমার টমেটো এবং আলু দরকার। সেলার বলছে হিয়ার ইউ গো এনিথিং এলস বলছে আর কিছু লাগবে। কাস্টমার বলছে নো দ্যাটস অল না এটাই যথেষ্ট বা এটাই সব। এভাবে আমরা কথা বলতে পারি একজন আরেকজনের সাথে, তাহলে আমরা সহজেই শিখতে পারবো। এক্সারসাইজ বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, I want to buy some fruits. How much is this price? Can you give me a discount? They sell vegetables here. Put the fruits in a bag. আবার মনে করে দিচ্ছি কিছু শব্দ দেওয়া আছে এখানে, মার্কেট, সেলার, কাস্টমার, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। ছোটো একটা রোল দেওয়া আছে, এ বলতেছে হাউ মাচ ইজ দিস ম্যাঙ্গো আমের দাম কত, 200 টাকা পার কেজি 200 টাকা পার কেজি। ক্যান ইউ গিভ মি এ ডিসকাউন্ট আপনি কি কোনো ছাড় দেবেন আমাকে। ইয়েস 180 টাকা অর্থাৎ 180 টাকা রাখতে পারবো। এভাবে আমরা শিখবো, তাহলে আমরা সহজে আমরা এই শব্দগুলো আমরা শিখলে সাধারণত মার্কেটে ব্যবহার করা হয় এই শব্দগুলো আমাদেরকে জানা থাকবে। আমরা পরবর্তীতে ডে 14 নিয়ে আমরা আলোচনা করব।